আগরতলা পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের অধীন পিয়ারি বাগান এলাকায় রাস্তার বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, বর্ষার আগে রাস্তাটি যেন সংস্কার করা হয়। এই ওয়ার্ডে ১৮০ পরিবারের বসবাস। রবিবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এই ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য এই রাস্তাটিকে সংস্কার করার জন্য তাদেরকে নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু কি কারণে এই বৈঠক হলো না তা নিয়ে এলাকাবাসী সন্দিহান। এই রাস্তা দিয়ে হেঁটে চলায় দায়। রোগী সহ প্রবীণ নাগরিকগণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘটছে দুর্ঘটনাও। বর্ষার সময় এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শুনুন সংশ্লিষ্ট নাগরিকেরা কি বলছে। আজকে প্রায় দীর্ঘদিন বছর 4 হবে আমাদের মাননীয় কাউন্সিলর বা কর্পোরেটর তুষার ভট্টাচার্য উনি এসেছিলেন গত ডিসেম্বর মাসে। উনি বললেন আমাদের সবাইকে নিয়ে একটা মিটিং করবেন, কিন্তু কি কারণবশত আজ অব্দি সেই মিটিং হলো না। আমরা সাফার করছি এবং আমি লক্ষ্য করে দেখেছি শুধু আগরতলা শহরের এই রাস্তাটা বাদ দিলে সমস্ত অলিগলি রাস্তা সম্পূর্ণ হয়েছে। আমরা এত বছর ধরে সাফার করছি, একটা অটো একটা রিক্সা এখানে আসতে পারে না, পেশেন্ট আছে এ বাড়িতে। কোনো আপদ বিপদ হলে আমাদের যে সমস্যা হবে ওরা শুধু আমরাই বুঝতে পারি। পাড়াতে অনেক বয়স্ক মানুষ আছেন যারা শয্যাশায়ী আছেন। কিছুদিন আগে আমাদের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আমাদের সেই স্ট্রেচার দিয়ে বড় রাস্তা থেকে ওখানে অব্দি আমাদের সেই ওনাকে আনতে হয়েছে। এই সমস্যাটা নিত্যদিনের। আমি বুঝতে পারছি না কেন এই রাস্তাটার কাজ সম্পূর্ণ হচ্ছে না। আমরা অনুরোধ করব মাননীয় কর্পোরেটরকে, মাননীয় মেয়রকে এবং এই দপ্তরের মন্ত্রীকে যেন খুব সহসা আমাদের এই রাস্তার কাজটা করা হয়। বর্ষা চলে এসেছে, এই রাস্তার কাজ হলে আমরা উপকৃত হবো, আমরা রেহাই পাবো। হেঁটেও চলাচল করতে পারছে না, তারপরে কেউ স্কুটার কেউ বাইক তা তো নিয়ে যাচ্ছে না। আমার গেটের সামনেই তো একজন ভদ্রমহিলা পড়লো, এক বয়স্ক মহিলা, তাকে আবার ধরাধরি করে আমরা নিয়ে গেলাম। এই যে বড় একটা ঘটনা ঘটলো, এবার আর কত ঘটনা ঘটতে পারে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা যে যাচ্ছি অতি সহসা যাতে এই গলিটার কাজ আরম্ভ করা হয়। বলছি যে আমার হাজবেন্ড ভীষণ এই আমার 2 দিন পরে পরে হসপিটাল যেতে মাঝখানে জিবি আইটিএম ভর্তি আসতো সাংঘাতিক একটা অটো কোনো আটাই আসে কোনো অটোর মধ্যে আর অটো ভিতরে ঢুকে না, বেশি টাকা দিয়েও অটো ঢুকে না। লাভই নেই, বাড়ির ভিতরেই জল ঢুকে। রাস্তার এমন অবস্থা আমরা অনেকদিন ধরে কমপ্লেন করছি।